সর্বত্রই পরম পুরুষের প্রতিচ্ছায়া, অর্থাৎ সবকিছুই পরম পুরুষের প্রতিচ্ছায়া। আজকে ষষ্ঠ পর্ব। পরম পুরুষ সর্বব্যাপী, অর্থাৎ তিনি সবকিছুতে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন। এই সব রয়েছে কোথায়? না নির্গুণ সত্তার গুণান্বিত রূপে অভিব্যক্ত হয়ে। এই যে সর্ব, এর একটা চক্রনাভি নিউক্লিয়াস রয়েছে। এই সর্বের দ্রষ্টা অংশটুকু হলো চক্রনাভি, আর দৃষ্ট অংশটুকু হলো এই জীব জগৎ। ইতপূর্বে আমি একবার বলেছিলাম যে এই যে অজস্র সৃষ্ট সত্তা, এরা সেই বিশ্বের চক্রনাভির চারিধারে ঘুরে চলেছে সৃষ্টির মধ্যমণির অভিমুখে। এই যে অজস্র অনুসত্তার যাত্রা, একেই বলে আধ্যাত্মিক প্রগতি। তাহলে আধ্যাত্মিক উন্নতি বা প্রগতি বলবো কাকে? না বিদ্যুতানবিক অপূর্ণতা থেকে পরমার্থিক পূর্ণতার দিকে যে অবিরত যাত্রা, তাই হলো প্রগতি। সর্বব্যাপী সর্বভূতাত্মাত্মা। সর্বভূত মানে সকল সৃষ্ট সত্তা, ভূত মানে যা হয়েছে বা সৃষ্ট হয়েছে, ভূ যুক্ত প্রত্যয় করে ভূত শব্দ নিষ্পন্ন। ভূত মানে যা হয়েছে, ভূতকাল মানে অতীতকাল। যদি লিখি ভূত, তার মানে ভূত প্রেত। এই ভূত সংস্কৃত শব্দ নয়, বৈদিকও তো সংস্কৃত শব্দ নয়। ঘোষ শব্দের প্রতিশব্দ হচ্ছে প্রেত, ভূত নয়। এখন প্রশ্ন হতে পারে, এই যে অন্তরাত্মা বা জীবাত্মা, এ কি কেবল জীবিত প্রাণীর মধ্যেই বিদ্যমান থাকে, অজৈব সত্তায় থাকতে পারে না? সর্বভূত মানে প্রস্তর, ধাতু, কাষ্ঠ, সব কিছু, যা কিছু সৃষ্ট হয়েছে তা সবই ভূত পর্যায়ে পড়ে। তাহলে প্রশ্ন হতে পারে, এ চেনা জড় বস্তুতে কি অন্তরাত্মা থাকে না? অবশ্যই থাকে। তবে যেহেতু সেই সব জড় বস্তুতে মন অবিকশিত থাকে, তাই সেখানে জীবাত্মা বা অন্তরাত্মার ভূমিকা অপ্রধান, অনেকটা প্রসুপ্ত। তবে জীবাত্মা অবশ্যই বিদ্যমান। মন প্রসুপ্ত থাকায় জীবাত্মার প্রতিফলন স্পষ্ট নয়, বরং বেশ অস্পষ্ট বা প্রসুপ্ত। শ্রী শ্রী আনন্দ মূর্তিজি। সে আমার আপনার জানিতাম না, আগে জানিতাম না। সে আমার সুর ছিল যতনে সাধা, ভাবিতাম না, আগে ভাবিতাম না। ছিল যবে দূরে কাছে, ছন্দে ও গানে নাচে, মনের মাধুরী তার জানিতাম না, আগে জানিতাম না। দূরে যবে গেল চলে, আমারে একলা ফেলে, আমারে রাখিয়া দিয়ে বিরহের দাবানলে। ছিল কত ভালোবাসা, কত রঙে রাঙায় আশা, এখন বুঝেছি সার, আগে বুঝিতাম না, আগে বুঝিতাম না। সে আমার আপনার জানিতাম না, আগে জানিতাম না। শ্রী শ্রী আনন্দ মূর্তিজি। परम पिता बाबा की जय, परम पिता बाबा की जय, परम पिता बाबा की जय।